শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ডিরেক্ট ন্যারেশন, নাম্বার 2 ইনডিরেক্ট ন্যারেশন। তো আমরা আজকে সিম্পলি দেখব কিভাবে একটি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায়। একটি বাক্য লিখেছি, হি সেড টু মি আই হেল্প দ্য পোর। এইখানে সেইড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সংক্ষেপে আমরা কে বলতে পারি আরভি, রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর এই যে হি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের বাইরে কি আছে আমরা আরেকবার দেখে নিচ্ছি। সেইড রিপোর্টিং ভার্ব, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আই হেল্প দ্য পোর এই বাক্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ এই বাক্যটা আছে ইনভার্টেড কমার ভিতরে। তো আমরা এখন এই বাক্যটাকে করব ইনডিরেক্ট স্পিচ। এটা আছে ডিরেক্টে, আমরা করে দেব কি? আমরা করে দেব ইনডিরেক্ট। তো ইনডিরেক্ট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ডিরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে এটা আমাদের আগে নিতে হবে। সাবজেক্ট হি আছে, আমরা হি নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটা আছে এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে। যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এখানে এর পরিবর্তে বসবে সেইড বা টোল্ড। যদি বাক্যটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এইখানে বসবে আস্কড। যদি বাক্যটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে বসতে পারে অর্ডার্ড, রিকোয়েস্টেড বা প্রপোজড, অ্যাডভাইসড ইত্যাদি। যদি বাক্যটা হয় অপারেটিভ সেন্টেন্স তাহলে এখানে বসতে পারে প্রেড ফর বা প্রেড দ্যাট। আর যদি বাক্যটা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে এখানে বসতে পারে এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ ওয়ান্ডার ইত্যাদি। তো আমরা দেখছি আই হেল্প দ্য পোর এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে একটা ফুল স্টপ দেওয়া আছে। বিধায় যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা এখন এখানে সেইড নেব, সেইড। তারপরে এই যে কমা দেওয়া আছে রিপোর্ট স্পিচ শুরু হওয়ার আগে যে কমাটা দেওয়া আছে এই কমা উঠে যাবে। এই কমা তুলে দিয়ে আমরা এখানে একটা দ্যাট বসাই দিব। সরি, এখানে টুমি নিয়ে নেব আগে, টুমি এটা নিয়ে নিলাম। তারপরে এই কমা তুলে দিয়ে আমরা এখানে একটা দ্যাট নিয়ে নেব, দ্যাট নিলাম। এখন চেঞ্জ হবে ভিতরে, দেখতে পাচ্ছি এখানে একটি সাবজেক্ট আছে। আমাদের খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো পার্সন থাকবে কোনটা কোন পার্সন খেয়াল করতে হবে, কারণ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা ফার্স্ট পার্সন পাই তার চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর সাথে। যদি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন পাই তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। আর যদি আমরা এর ভিতরে থার্ড পার্সন পাই তাহলে তার কোনো চেঞ্জ হবে না। তো দেখতে পাচ্ছি আই, এটি এই সাবজেক্টটা ফার্স্ট পার্সন, এর চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এর সাথে। আই যেহেতু সাবজেক্ট অবস্থায় আছে তাই আমাদেরকে এভাবে চেঞ্জ করে সাবজেক্ট হি নিতে হবে। এখন দেখবো আমরা যে এইটা এক বচন না বহু বচন। আই এক বচন তাই হি এর বহু বচন হি হবে। আমরা এখানে কি নিব? হি। এবার নেক্সট পরবর্তী ওয়ার্ড, এটা এটা একটা ভার্ব। যেহেতু এখানে ভার্বটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে আমাদের এটা চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বের সাথে, এর সাথে চেঞ্জ করতে হবে। এই ভার্বটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো আমরা জানি যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যকার ভার্বগুলো টেন্স পরিবর্তন হয়, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যকার ভার্বের টেন্স পরিবর্তন হয় না, তখন শুধু ভার্বের রূপ পরিবর্তন হতে পারে।
এখানে হেল্প যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমরা এখন করে দিব ফার্স্ট ইনডেফিনিট। হেল্প, তারপরে দ্য ফুড, এটা হচ্ছে থার্ড পারসন। তো আমরা এখন এই থার্ড পারসনটা কোনো পরিবর্তন ছাড়াই রেখে দিব। শেষে ফুল স্টপ। এরকম ভাবে আমরা প্রত্যেকটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুদের।